থাকলে কি করবেন, যাবতীয় কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখুন ওয়েটিং লিস্টে নাম পাওয়া গেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবেন যে প্রথম ওয়েটিং লিস্টে কোন স্কুলে কত নাম্বার সিরিয়ালে রয়েছে, সেকেন্ড ওয়েটিং লিস্টে কোন স্কুলে কত নাম্বার সিরিয়ালে রয়েছে, এটা কিন্তু দেখতে পাবেন। আবার অনেকে যাদের ওয়েটিং লিস্টে নাম পাওয়া যায়নি, সেক্ষেত্রে এভাবে দেখাবে যে দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থীর তালিকায় খুঁজে পাওয়া যায়নি। তো আমরা প্রতিটা বিষয় জানিয়ে দেবো। তো বলে দিই, ওয়েটিং লিস্টে যাদের নাম পাওয়া গেছে তাদের করণীয় কি আগে জানিয়ে দিই। দেখুন যারা প্রথম ওয়েটিং লিস্টে রয়েছে, অর্থাৎ প্রথম ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা যদি স্কুলে সিলেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্ট দেখা যাবে কিন্তু 21 ডিসেম্বর রাতে বা 22 ডিসেম্বরের সকালে। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু সুযোগ আসতে পারে। অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা মানে যে সবাই সুযোগ পাবে তা না, তবে যারা সুযোগ পাবে তাদের রেজাল্টটা কিন্তু 21 ডিসেম্বর রাতে বা 22 ডিসেম্বরের সকালে পাবে। যারা প্রথম ওয়েটিং লিস্টে রয়েছে, সেক্ষেত্রে যারা সিলেক্ট হবে এই প্রথম ওয়েটিং লিস্ট থেকে, তাদের কিন্তু ভর্তি হতে হবে কিন্তু 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ প্রথম ওয়েটিং লিস্টে আপনারা সুযোগ পাবেন কিন্তু স্কুলে যে স্কুল ওয়েটিং আছে সেই স্কুলে যদি আসন ফাঁকা থাকে সেই অনুযায়ী মূলত সুযোগ পাবে। আর সিলেক্ট হওয়ার পরই কিন্তু মূলত স্কুলে কাগজপত্র জমা দিতে হবে, তার আগে কোনো কাগজপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে জানিয়ে দিই, যারা দ্বিতীয় ওয়েটিং লিস্টে আছে তারা যদি স্কুলে ভর্তি হওয়ার সিলেক্টে সুযোগ পায়, অর্থাৎ যারা দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট হবে তাদের কিন্তু রেজাল্ট দেখা যাবে 24 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে। এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে আপডেট। তো জানিয়ে দিই, যারা দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট হবে তাদের কিন্তু ভর্তি হতে হবে 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। দ্বিতীয় ওয়েটিং লিস্টে মূলত যে স্কুলে দ্বিতীয় ওয়েটিং লিস্টে রয়েছে সেই স্কুলে যদি আসন ফাঁকা থাকে সেই অনুযায়ী সুযোগ পাবে। অর্থাৎ সিলেক্ট হওয়ার পরে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে, তার আগে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। তারপরে জানিয়ে দিই, ওয়েটিং লিস্টে যাদের নাম পাওয়া যায়নি তাদের কারণে কি, যারা প্রথম মেরিট বা ওয়েটিং কোথাও তাদের সিরিয়ালে নাম আসেনি কিন্তু নতুন স্কুলে ভর্তি হতে চায়, তাদের করণীয় হলো জানুয়ারি মাসের শুরুতেই সরাসরি স্কুলগুলোতে যোগাযোগ করা। কারণ অনেক স্কুলেই কিন্তু আসন ফাঁকা থাকবে, সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তির সুযোগ পাবে সবাই। তো জানুয়ারি মাসের শুরুর দিকে